আর যেমন জজবার মাধ্যম দিয়ে মোজাদের তরিকায় একটা মানুষের উন্নতি করে দেওয়া, তখন সুলুকির মাধ্যম দিয়েছিল, বড় কঠিন ছিল। আলোচনাটা একদম সময় পালি করে দিয়ে দেবো। তাবু সাহেব মুজাজঙ্গি রহমতুল্লাহ তখন মশ করছে তরিকায় মোহাম্মদী। আর সেই তরিকায় মোহাম্মদী করতে গেলে অল্প খেতে হবে, সর্বসময় আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, আর একটা গোপন জায়গায় বসে সর্বসময় আল্লাহ সাধ্য সাধনা করতে হবে। তাই উনি একটা নদীর ধারে একটা গাছের তলায় বসে সর্বসময় আল্লাহ আল্লাহ স্মরণ করতেন। উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসায় মাসুমিয়াত ছাত্ররা, আজকের দিন এটা হলো রবিউস সানি মাসের 11 তারিখ। রবিউস সানি মাসের 11 তারিখ, যাকে উপমহাদেশ কেন সারা বিশ্বের মানুষ গিয়ারা শরীফ বলে মানে বা জানে। এই গিয়ারা শরীফ হলো কি? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির ওফাত দিবস। সারা বিশ্বে আজ এই দিনটা পালন হচ্ছে। সমস্ত অলিয়া উলিয়ারা এই দিনটাকে পালন করছে। যারা অলিয়া উলিয়া, যাদের অন্তরের অনুভূতি আছে, তারা সবাই আজ দিনটাকে পালন করছে। যে যেভাবেই করতে পারে করছে। কেউ দুটো ফকির মিসকিন খাইয়ে দিয়ে দিচ্ছে, কেউ দুটো বস্ত্র বিলি করছে, কেউ একটু দোয়া খায়ের করছে, কেউ একটু কোরআন তেলাওয়াত করছে। আমরা কি করেছি বা আমরা কি করব? আমরা আমাদের মাদ্রাসার ছাত্র দিয়ে আজকে 1 খতম কোরআন তেলাওয়াত করেছি। আর এই শুভ মজলিস হিসেবে যদি কিছু আলোচনা আল্লাহ পাক সওয়াব দেয়, সেগুলো বিশ্বের সমস্ত অলিয়া উলিয়াদা নবীদের রূহ পাকে সওয়াব পৌঁছে দেওয়ার জন্য আমরা একটা চিন্তা ভাবনা রেখেছি, এবং শেষকালে আগত মেহমানদের কিছু মেহমানদের ব্যবস্থাও রেখেছি। এখন আসুন, এই যে গিয়ারা শরীফ বা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ওয়াফাত শরীফ আমাদের পালন করে কি লাভ হবে? কেউ প্রশ্ন করতেই পারে আমাদের লাভটা কি? লাভটা এই, অলিয়া উলিয়াদের কথা, অলিয়া উলিয়াদের জীবনী, অলিয়া উলিয়াদের মৃত্যুবার্ষিকী, ওফাত দিবস যদি পালন করা হয় মজলিসে, তাহলে তাদের ওসিলা করে আল্লাহ পাক একটা রহমত সেই মজলিসে বর্ষণ করে দিয়ে দেয়। আর সেই মজলিসে সেই রহমতের মাধ্যম দিয়ে কি ফায়দা হয়? এদের এই অলিয়া উলিয়াদের স্মরণের কারণে সেই মজলিসে যারা থাকে তাদের গুনাহের সগীরাগুলোকে আল্লাহ পাক মাফ করে দিয়ে দেয়। আর কি করে? যতগুলো গুনাহের সগীরা আল্লাহ পাক মাফ করে দিয়ে দেয়, অতটা নেকিও তাদের আমল নামায় আল্লাহ পাক দিয়ে দেয়। তাহলে অলিয়া উলিয়াদের স্মরণ করলে আমাদের লাভ ছাড়া লস নেই। এখন সত্য হলো, এই অলিয়া উলিয়াদের স্মরণ করতে গেলে স্মরণকারী ব্যক্তি স্মরণ করবে, এটা খেয়াল রাখতে হবে। স্মরণকারী ব্যক্তি স্মরণ করুক। মাসুক আশেকের কথা স্মরণ করে, আশুক মাসুকের কথা স্মরণ করে, প্রেমিক প্রেমিকার কথা স্মরণ করে, প্রেমিকা প্রেমিকের কথা স্মরণ করে। তাহলে আজ যদি আমাদের অন্তর শুদ্ধ সুস্থ না হয়ে থাকে, তাহলে আমরা এই অলিয়া উলিয়াদের স্মরণ করে আমাদের কোনো লাভ হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মানুষ যখন গুনার কাজ করে, মানুষ যখন কোনো গুনার কাজ করে, সেই গুনাহ 5টা ইন্দ্রিয় আছে মানুষের, আর 6টা রিপু আছে। 5টা ইন্দ্রিয় হলো চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক, আর 6টা রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য আর মোহ। তাহলে এই 6টা রিপু আর 5টা ইন্দ্রিয়র মাধ্যম দিয়ে
মানুষ যখনই কোনো ভুল কাজ করে, গুনার কাজ করে, তখন সঙ্গে সঙ্গে তার কলবে, অর্থাৎ কলবটা আরবি ভাষায় বলা হয়েছে, বাংলায় বলা হয়েছে অন্তর। এই কলবটা হলো তার বাম স্তনের 2 আঙ্গুল নিচে। এটা 4 তরিকার বুজুর্গরা যেমন বলেছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের অন্তর হলো বাম স্তনের 2 আঙ্গুল নিচে। তাই এই গুনাহ করার সঙ্গে সঙ্গে তার কলবে একটা বা অন্তরে একটা করে কালো দাগ পড়ে যাবে। 5টা ইন্দ্রিয় আর 6টা রিপুর কারণে যদি কোনো গুনাহ করে, সঙ্গে সঙ্গে তার কলবে একটা কালো দাগ পড়ে যাবে। এই দাগ পড়তে 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 এমন একটা সময় আসে, তখন তার অন্তর অন্ধকার হয়ে যায়। অন্তরে আর আল্লাহ প্রদত্ত যে নূর থাকে অন্তরের, সেই নূর আস্তে 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 এমনভাবে লোপ পেয়ে যায়, তার ফলশ্রুতি হয় কি, সে খারাপটাকে ভালো মনে করে আর ভালোটাকেও খারাপ মনে করে। একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন। একটা মানুষের যদি সাপে কামড়ায়, আল্লাহ না করুক, এই সাপে কামড়ানোর সঙ্গে সঙ্গে দেখা গেছে সাপের বিষের ক্রিয়ায় এই ব্যক্তিকে যদি কোনো তেতো জিনিস, যেমন নিম পাতা, যদি গোটা কত নিম পাতা ভেঙে তাকে দেওয়া হয় যে তুমি নিম পাতা গালে চিবাও, চিবিয়ে বলো তোমার স্বাদটা কেমন লাগছে, সে চিবিয়ে যদি ঢোক মেরে বলে যে নিম পাতা মিষ্টি লাগছে, তাহলে মনে করতে হবে এই ব্যক্তি সাপে কামড়েছে, বিষাক্ত সাপ। আর যদি নিম পাতা তেতো লাগে, বলা হবে এই ব্যক্তি বিষহীন সাপে কামড়েছে। তবে জানো, এর উপরে ভরসা করে আর সাপে কাটা রুগীটা বাড়ি রেখে দেবেন না। এটা একটা পদ্ধতি, রুগীটাকে সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাবে। তাহলে দেখা গেছে আমরা জানি যে সাপে কাটলে বিষের ক্রিয়ায় তেতোটা তার মিষ্টি বলে মনে হয়। তাহলে একটা মানুষই যদি অন্তরে কালো দাগ পড়ে পড়ে অন্তর অন্ধকার হয়ে যায়, তাহলে সেই অন্ধকার অন্তরের দ্বারা তার আর কোনো কল্যাণ বা ভালো কাজ করা সম্ভব হবে না। আরও একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। হারিকেন, চিমনি বা লণ্ঠন আগে যেমন ছিল, এখন বিজুলি বাতি এসে, কিন্তু আগে হারিকেন ছিল, লণ্ঠন ছিল, আরও অনেক কিছুর নাম তার ছিল। তো এই হারিকেনগুলো রাত্রে জ্বালানোর পরে সকালে যদি বা সন্ধ্যার আগে যদি ফের ভালো করে কাঁচটা না মোছা হয়, তাহলে হারিকেন জ্বলবে, তেল পুড়বে, হারিকেন জ্বলবে, কিন্তু ওর আলোয় কোনো বাচ্চার পাশে পড়াশুনো করতে পারবে না, কিছু দেখতে পাবে না। কিন্তু তেলও পুড়বে, আলোও জ্বলবে, ওর দ্বারা কোনো কল্যাণ হবে না। ঠিক তদ্রুপ মানুষের অন্তর কালো দাগ পড়ে গেলে এ আর কোনো ভালো কাজ করতে পারবে না, ভালো কাজকে খারাপ মনে করবে, খারাপ কাজে ভালো মনে করবে। যার জন্যই একটা লোক যদি গাঁজা খায়, তাড়ি খায়, মদ খায়, টাস খেলে, সাট্টা খেলে, তাকে যদি বলা হয়, সে কী বলে? ও আমি ঠিক আছে, আমার অন্তর ঠিক আছে, আমার অন্তর ঠিক আছে। তোরা নামাজ পড়িস 5 ওয়াক্ত, তা কী হয়েছে? তোর থেকে আমার অন্তর ভালো আছে। তার অন্তর এত অন্ধকার হয়ে গেছে, সে খারাপটাকে ভালো বলে মনে করছে। এই বিষ তোলা হবে কি করে? এই বিষের ক্রিয়া তুলতে গেলে, যেমন ওই ব্যক্তি যাকে সাপে কামড়েছে তাকে হসপিটালে গিয়ে তাকে ইঞ্জেকশন দিয়ে তার বিষ নষ্ট করাতে হবে। এই অন্তরের এই বিষটাকে নষ্ট করতে গেলে তাকে আবার কোনো সেই রূপ ডাক্তারের কাছে যেতে হবে, যে ডাক্তার এই অন্তর আবার এই মুর্দা দেলকে মুছে দিয়ে, নোংরাকে মুছে দিয়ে আবার মুর্দা দেলকে জিন্দা করে দিতে পারে, তেমন ডাক্তারের কাছে যেতে হবে। তা নাহলে অন্তর শুদ্ধ সুস্থ হবে না, তার দ্বারা আর কোনো কল্যাণ হবে না, ওই সাপে কাটা রুগীর মতন হবে। আর না হয় অন্তর এই অন্ধকার হয়ে হয়ে কী হবে? ওই মদ, তাড়ি, গাঁদা, চুল্লু ইতি মজগুলো হয়ে থাকবে। ও মনে করবে আমি যা করি সব ঠিক করছি, ভালো কাজ করছি। ঠিক তদ্রুপ এই পদ্ধতির মাধ্যম ছাড়া জীবনে মানুষ পরিবর্তন হবে না। এই অন্তর শুদ্ধ সুস্থ করার জন্য আল্লাহ পাক কি করেছেন?
লক্ষের বেশি নবী বা রসুল পাঠিয়ে দিয়েছেন। এই নবী বা রসুলদের পর্দা নেওয়ার পরে, বিশেষ করে আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে এবারে আত্মার নবী আসবে না। তাহলে এই মুর্দাদেরকে জিন্দা করে দেবে কে? এই মানুষকে আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে দিয়ে দেবে কে? এই মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দিয়ে দেবে কে? এদের জন্য এমন কিছু ব্যক্তির দরকার যারা ওই নবীওয়ালা কাজ আবার করে নিতে পারবে, যাদের দ্বারা আল্লাহ পাকেই নবীওয়ালা কাজ করিয়ে নেবে। তাদেরকে অলিয়া উলিয়া বলা হয়। এটা এমনি এমনি হয় না। এই অলিয়া উলিয়াদের শান আল্লাহ পাক এত মর্যাদা দিয়েছে যে আল্লাহ পাক বলেছে কি, আমাদের অলিয়া উলিয়াদের কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এবং তাদের জন্য তোমরা স্মরণ করো, তাদের মৃত্যুবার্ষিকী স্মরণ করো। আমি তোমাদের গুনাহে সগীরাগুলো, এই মজলিসে বসে থাকার কারণে গুনাহে সগীরাগুলোকে আমি আল্লাহ পাক মাফ করে দিয়ে দেব। এবং তোমাদের সেই গুনাহগুলো যে কলবের উপরে দাগ পড়েছে, সেই দাগগুলোকে আমি আল্লাহ পাক খাস করে মুছে দিয়ে দেব। আর কি? আর আমার এই ওলিকে স্মরণ করেছো বলে আমি আল্লাহ পাক তোমার আমল নামায় যতক্ষণ তুমি থাকবে প্রত্যেকটা পলকে একটা করে নেই কি আমি তোমার আমল নামায় লিখে দিয়ে দেব। তাহলে অলিয়া উলিয়াদের স্মরণ প্রয়োজন রয়েছে। এইরূপ অলিয়া উলিয়া একজন হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেওয়ার পরে 1000 বছরের মুজাদ্দেদ উনি। এই 1000 বছরের মুজাদ্দেদ নিয়ে দ্বন্দ্ব এসেছে প্রথম হাজারের মুজাদ্দেদ নিয়ে। শরিয়াতপন্থী আলিমরা বলেছে যে প্রথম হাজারের মুজাদ্দেদ ওমর বিন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। কি নাম? ওমর বিন আব্দুল আজিজ। উনি আর এলমে তাসাউফপন্থী বলেছে না, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আমরা তাসাউফ হিসেবে আমরা মেনে নেব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি প্রথম হাজারের মুজাদ্দিদ, 1000 বছরের সংস্কারক। দ্বিতীয় হাজারের মুজাদ্দিদ কে ছিলেন? পাঞ্জাবের সেরিন্দে মুজাদ্দিদ আল-পেশানি আহমদ ফারুকি সেরহিন রহমাতুল্লাহ আলাইহি, আমাদের তরিকার যিনি সর্দার বা জনক। তাহলে এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি আমরা তার জীবনে আলোচনা করি তাহলে আমাদের গুনাহে সগীরা মাফ হবে এবং আল্লাহ পাক আমাদের আমল নামায় নেকি লিখে দিয়ে দেবে। তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অফার দিবার বা আলোচনার মজলিস করতে গেলে আপনাকে অবশ্যই জিন্দাদিলি মানুষ হতে হবে। যেমন দেখা গেছে আল্লাহ প্রদত্ত ইলহাম হার হামেশাই দুনিয়ার বুকে আসছে। যাদের অন্তর আছে তারা সেই ইলহাম শুনতে পায়, সবাই শুনতে পাবে না। যেমন আমাদের দেশে একজন ব্যক্তি মারা গেছে, সে বিরাট কালা, কিচ্ছু শুনতে পায় না। তাহলে অনেকে ঠাট্টা করে বলে বয়রা কালা বলে, মানে কিছু শুনতে পায় না। এখন একদিন তার পাশ সামনে একটা বাস পড়েছে বিরাট জোরে, আর সে বলতো আজকের আকাশটা ডেকেছে, মানে তার সামনে বাস পড়েছে বলে সে বলছে আজকের আকাশটা ডেকেছে, মানে এতদিন আকাশ ডেকেছে শুনতে পাইনি। তাহলে বজ্রপাত হচ্ছে কিন্তু ও শুনতে পায় না, ওর কান নি বলে। তা আল্লাহ প্রদত্ত ইলহাম দুনিয়ায় জমিনের বুকে সর্বসময় আসে। যাদের অন্তর আছে, আল্লাহর সঙ্গে যোগসূত্র আছে, তারা পাবে। আপনার মোবাইলে যদি চার্জ না থাকে, ব্যাটারি যদি না থাকে, লোকেশন যদি ঠিক না থাকে, টাওয়ার যদি ঠিক না থাকে, আপনার যতই মোবাইল পকেটে ঘুরে না কোনো লাভ হবে না। তা আপনি একটা মানুষ, একটা ইনসান, যদি আপনার অন্তর না থাকে তাহলে আল্লাহ প্রদত্ত এই কিছু আপনি পাবেন না। অন্তর আল্লাহ পাক কি করেছে? সারা পৃথিবীতে আল্লাহ পাক যে মখলুকাত তৈরি করেছে, লক্ষাধিক মখলুকাত তৈরি করেছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মখলুকাত করেছে কি? মানুষকে, যাকে বলা হয়েছে আশরাফুল মখলুকাত। কিসের জন্য? অন্তরের জন্য আশরাফুল মখলুকাত। দুটো চোখ,
একটা নাক, একটা মুখ, দুটো কান, পা, মাথা এইসবের জন্য মখলুকাত শ্রেষ্ঠ করিনি। এ অনেক পশুরও আছে দুটো চোখ, একটা নাক, একটা মুখ, দুটো কান, কিন্তু এই অন্তর আল্লাহ পাক আদম ছাড়ার কাউকে দেয়নি। কারণ এটা একটা উৎকৃষ্ট স্বাদ নুরানি জিনিস দিয়ে আল্লাহ পাক তৈরি করেছে। কেন? আল্লাহ পাকের স্থান এই অন্তরের মধ্যে থাকবে বলে। আর সেই অন্তর যদি আল্লাহর স্থান না হয়ে থাকে তাহলে শয়তান সেই স্থানে বসে থাকবে। তাই হাদিস শরীফে এসে বিসমিল্লাহির রহমানির রহিম আর শয়তানু জাসিমুন আল্লাহ কলবি ইবনে আদমা, প্রত্যেকটা আদমের কলবে শয়তান বসে থাকে, অন্তরে শয়তান বসে থাকে। ফায়জা জাকার আল্লাহ ফাসাকা, যখন এই অন্তর আল্লাহ আল্লাহ জিকির করে থাকে তাহলে শয়তান ওখান থেকে অন্তর থেকে পালিয়ে যায়। ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, আর যখন ওই অন্তর জিকির থেকে গাফেলায় আবার শয়তান সেখানে গিয়ে বসে থাকে। তাহলে এই শয়তান, এই অন্তর আল্লাহ পাক খাস করে তৈরি করেছে উত্তম স্বাদ নুরানি জিনিস দিয়ে, শয়তান বসে থাকার জন্য নয়। এটা আল্লাহ প্রদত্ত জিনিস, আল্লাহ রেখে দেওয়ার জন্য। আমরা সেই জায়গাটাকে আমরা শয়তান বসিয়ে রেখে দিয়ে দিছি। আর এই শয়তানকে সরিয়ে দেওয়ার জন্যে আল্লাহর জিকির সর্বোত্তম। আর এই জিকির হলো জিকিরের জাতি। আর এই জিকিরের জাতি হলো কোনো কামেল মোকাম্মেল মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করে আত্মিক ফয়েজের মাধ্যম দিয়ে অন্তর আল্লাহ জিকির জারি করতে হবে, নতুবা শয়তান সেখানে বসে থাকবে। আর শয়তান বসে থাকার পরে আপনি যদি কোনো নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, জাকাত দেন, দান সাদগা যা করুন না কেন, আপনি কিন্তু ধ্বংসপ্রাপ্ত। আপনার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। যেমন কোরআন শরীফে আল্লাহ পাক পরিষ্কার বলেছে, বিসমিল্লাহির রহমানির রহিম ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। কোন সূরা? সূরা জুমার 22 নম্বর আয়াত। আল্লাহ পাক কি বলছে? যাদের অন্তর আল্লাহর জিকিরের ব্যাপারে কঠোর, যাদের অন্তর আল্লাহর জিকির করে না তাদের জন্য দুর্ভোগ, তাদের অন্তর কঠোর, তাদের জন্য আল্লাহ পাক বলছে তাদের জন্য দুর্ভোগ। উলাইকা ফি যালালিম মুবিন, তারা স্পষ্ট গুমরাহির মধ্যে রয়েছে। কোন ব্যক্তি? যে ব্যক্তির অন্তর আল্লাহর জিকির জারি করে না, জারি নেই। এবার আপনি বলুন, আমাদের দেশে যে মাওলানা মৌলবীগুলো মসজিদ ইমামতি করছে, জিজ্ঞাসা করে দেখে নেবেন যে আপনার অন্তর কি আল্লাহর জিকিরে জারি আছে? কারণ আল্লাহ কোরআন শরীফে সূরা জুমার 22 নম্বর আয়াতে বলেছে ফাওয়াইলুল কাসিয়াতি কুলুবুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি যালালিম মুবিন। যার অন্তর আল্লাহর জিকির থেকে গাফেল, তার অন্তর কঠোর, সে প্রকাশ্য গুমরাহির মধ্যে রয়েছে। তো ইমাম সাহেব, আপনি যে প্রকাশ্য গুমরাহির মধ্যে রয়েছে, তাহলে আপনি গুমরাহি মানুষ, আমাদের নামাজ কি করবেন? আপনি একটা গুমরাহি মানুষ আমাদের নেতা, আল্লাহু আকবার, আল্লাহ আমি নিয়ত করেছি একটা গুমরাহি পেছনে, আল্লাহু আকবার, সে আমার নেতা। আমি ওয়াইজিন করে একটা আলেম এনেছি, সে একটা গুমরাহি। তাই বিচার এইভাবে হবে, বিচার এইভাবে করে নেবেন। যদি কোনো ইমাম থাকে তাকে বলে দেবেন, ভাই যদি আপনার অন্তর আল্লাহর জিকিরে জারি না হয়ে থাকে, পরিষ্কার আল্লাহ পাক সূরা জুমারে বলেছে 22 নম্বর আয়াতে, তাহলে অন্তত আপনি এমন কোনো মাশায়ের কাছে যান যে মাশায়েখ আল্লাহর খাস রহমতের দৌলতে আপনার মুরদাদেরকে আল্লাহর জিকিরে জারি করে দেয়, তাহলে আপনি ইমামতি করুন। নতুবা আপনি পথভ্রষ্ট গুমরাহি মানুষ, তা গুমরাহি মানুষকে আমি কি নেতা বানাবো, আল্লাহু আকবার বলবো? তাহলে সারা জীবন ধরে আপনি গুমরাহিগিরি করবেন, আমার নামাজ আল্লাহ দরবারে কবুল হবে না। আপনি যখন আমার মা বাবার কবরের ধারে গিয়ে আমি দেখিনি যাচ্ছি, হুজুর আমার মা মৃত্যুবাসীকে চলুন একটু দোয়া করে দেবেন, তা আপনি তো গুমরাহি মানুষ, পথভ্রষ্ট মানুষ, আপনাকে আমি নেতা বানিয়েছি, আপনি দোয়া করেন জীবনে কবুল হবে? আপনি পথভ্রষ্ট গুমরাহি মানুষ, আপনাকে আমি এনেছি ওয়াইজ হিসাবে, আপনি যা কথা বলবেন কোনো কল্যাণ হবে? তাই প্রত্যেকটা মসজিদের ইমাম এবং ওয়াইজের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি যে আপনারা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির এই ওয়াফাত দিবস হিসেবে শপথ নেন। ইনশাআল্লাহ আমরা শপথ নিচ্ছি, আমরা তেমন কোনো পীর মাশায়েখ দেখে তাদের কাছে বায়াত গ্রহণ করে আমার মুরদাদেরকে জিন্দা করে নেব, নতুবা আমি যা কাজ করছি আমি তো জাহান্নামে যাব, আর এই সমস্ত ব্যক্তিগুলোকে নিয়ে জাহান্নামে যাব।
এই যে অলিয়া উলিয়া রেখেছে কেন? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, ইলম শিক্ষা করা ফরজ আইন, পুরুষ এবং নারী উভয়ের ইলম শিক্ষা করা ফরজ আইন। ইলম কয় প্রকার? ইলম মানে কি? ইলম মানে জ্ঞান, ইলম মানে বিদ্যা নয়। ইলম মানে জ্ঞান, জ্ঞান অর্জন করা ফরজ আইন। ইলম কয় প্রকার? ইলম দুই প্রকার, একটা জাহিরি একটা বাতিনি। এই জাহিরি এবং বাতিনি দুটো ইলম ফরজ। সাহাবারা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ইলমু ইলমানি, ইলম দুই প্রকার। তাহলে একটা জাহিরি প্রকাশ্য বিদ্যা, আর একটা হলো বাতিনি বা ইলমে মারিফাত বা ইলমে তরিকাত শিক্ষা করা। তাই এই ফরজের শিক্ষাটা আপনি বাদ দিচ্ছেন, অস্বীকার করছেন। অস্বীকার করলে কিন্তু আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করছেন, কি মালন? সত্যি না মিছে কথা? একটা হাদিসকে যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। আপনি একটা হাদিসকে অস্বীকার করতেন যে ও বিদ্যার প্রয়োজনে শুধু জাহিরি শিক্ষা হয়ে যাবে। তাহলে যে বিদ্যা অর্জন করে একটা মানুষ আল্লাহর পরিচয় পাবে, আল্লাহ রসুলের পরিচয় পাবে, সেই বিদ্যা সেই জ্ঞানটাকে আপনি বাতিল করে দিয়ে বলছেন কি এই জাহিরি ইলম শিক্ষা করবো, ইতি আমার সব হয় আল্লাহ প্রাপ্ত হয়ে যাবে। আপনি আসুন আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার আব্বার নাম কি ছিল? আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। উনি তরিকায়ে মুহাম্মাদি, তরিকায়ে মুহাম্মাদির একটা তরিকার মানুষ ছিল। আজকের যেমন প্রসঙ্গ রেখে একটু কথা বলে নি, আজকের যেমন আমরা এখানে বসে তরিকায়ে মুজাদ্দিদি নিয়ে পরামর্শ করছি, আলোচনা করছি, এত বড় সাহস এজিদের পিরিয়ডে ছিল না। কারবালার লড়াই হয়েছে একটাই উদ্দেশ্য নিয়ে, এই বায়াত সম্পর্কে, অন্য কোনো উদ্দেশ্য নয়। এজিদ চেয়েছিল আমি রাষ্ট্র ক্ষমতার মাধ্যম দিয়ে বায়াত গ্রহণ করবো, আর হোসেন রাজার বলছে তা হবে না, কারণ তোমার চরিত্র সংশোধন নেই, তোমার ও বায়াত আহলে বায়াত আমার নানার উম্মতা মেনে নেবে না। তুমি তোমার চরিত্র সংশোধন করো, তাহলে আমার নানার উম্মতা তোমাকে মেনে নেবে। এইটাই তো দ্বন্দ্ব, যার জন্য কারবালার ইতিহাস ঘটলো, শহীদ হলো, বহু রক্ত ঝরলো, ইমাম বংশরা শহীদ হলো কারবালার প্রান্তরে। সেই সময় এজিদ করলো কি, যে এইভাবে রাষ্ট্র ক্ষমতা প্রয়োগ করে যে সমস্ত বায়াত আমার কাছে হতে হবে। তখন যেসব সাহাবা তাবিঈন ছিল তারা কি করলো, যারা বায়াত গ্রহণ করছে না, হাজার হাজার কোরআনের হাফিজ এবং আল্লাহর ওলি সাহাবাদেরকে এজিদের দুশমন এজিদ এবং তার সেনাপতিরা শহীদ করে দিয়ে দিয়েছে। আল্লাহর দিন তো আল্লাহ টিকিয়ে রেখে দেবে। তাই বহু সাহাবা এবং তাবিঈন কি করলো, রাতের অন্ধকারে বাড়ি ছেড়ে গ্রামে বনে জঙ্গলে এখানে সেখানে দূর দেশে সব পালিয়ে গেল, যেখানে যদি থাকে তাহলে আমাদের শহীদ করে দিয়ে দেবে, কতল করে দিয়ে দেবে। এই শয়তানদের কাজ হলো এই। সেই সুযোগে এজিদ কি করলো, যে এই বায়াতটাকে, ইলমে মারিফাতের বায়াতটাকে রাষ্ট্রের বায়াতের দিকে প্রচার করতে লাগলো। সেই সময়ে এই বহু হাদিসটাকে বাতিল করে দেওয়া হলো এবং সংশোধন সংকলন করা হলো। সেই জন্য আজকে দ্বন্দ্ব বেশি হয়েছে, জাল হাদিস না জয়ীফ হাদিস, জমুক হাদিস তমুক হাদিস সবই করেছে উমাইয়া আব্বাসিয়ার যুগের এই শয়তানের দলটা। তাহলে তারা পালিয়ে গেল, তারা এক জায়গায় প্রকাশ্যে বসে ইসলাম প্রচার করতে পারেনি ভয়তে, বায়াত করাতে পারিনি, বায়াতের মজলিস করাতে পারিনি ভয়তে। করলে এজিদ যে আমার কাছে যদি বায়াত হোক যখন তখন তাদের কতল করে দিয়ে দাও। তাই লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার করেছে। কিসে ইসলাম, কিসে দিন, কোন তরিকা ছিল? তরিকা হে মুহাম্মাদি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছিল। বনে জঙ্গলে হাটে মারে সব পালিয়ে গেল সব। আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি তেমনি একজন তরিকায় মুহাম্মাদির বুজুর্গানে দিন ব্যক্তি, আল্লাহ প্রেমিক, উনি তখনও পূর্ণতা প্রাপ্ত খেলাফত পাননি। কঠোর সাধ্য সাধনা করছে, এরা মুজাহিদের তরিকা নয় যে আমেরিকায় বসে আর এখান থেকে
পূর্ব কাটালে মোজাদার দরবার শরীফের মাথায় আঙুল দিয়ে ইশারা করছে, কল জারি হয়ে যাচ্ছে, খুব মজা লাগছে। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তরে বসে বায়াত হয়ে ইমুর মাধ্যম দিয়ে আর আঙুলে ইশারা করতে বায়াত হয়ে অন্তর জেগে দেওয়া যাচ্ছে, খুব মজা লাগছে। সেই পিরিয়ডে এত সহজ ছিল না, কঠোর সাধ্য সংরক্ষণ তারা। আর যেমন জজবার মাধ্যম দিয়ে মোজাদের তরিকায় একটা মানুষের উন্নতি করে দেওয়া, তখন সুলুকির মাধ্যম দিয়েছিল, বড় কঠিন ছিল। এই আলোচনাটা একদম সময় পালি করে দিয়ে দেবো। আবু সাহেব মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ তখন মশ করছে তরিকায় মুহাম্মাদি। আর সেই তরিকায় মুহাম্মাদি করতে গেলে অল্প খেতে হবে, সর্বসময় আল্লাহ আল্লাহ জিকির করতে হবে, আর একটা গোপন জায়গায় বসে সর্বসময় আল্লাহ সাধ্য সাধনা করতে হবে। তাই উনি একটা নদীর ধারে একটা গাছের তলায় বসে সর্বসময় আল্লাহ আল্লাহ স্মরণ করতেন, অল্প খেতেন। এইভাবে অতিবাহিত হতে কিছুদিন পরে দেখা গেছে খুদ পিপাসায়, খুদের তাড়নায় উনি অস্থির হয়ে গেছেন। তখনই দেখলেন ওই নদী দিয়ে একটা আপেল ফল ভেসে যাচ্ছে। তখন খিদের যন্ত্রণায় মনে করলেন এই ফলটা না তুলে ভক্ষণ করি। আবার চিন্তা করলেন যে আমি যে এলমে তাসাউফি আমল করছি, এই ফলটা আমার ভক্ষণ করা আমার তো নিষেধ হবে, যেহেতু কার ফল আমি জানি না। তাসাউফি এই পরেশগারি অবলম্বন করতে শেখায়। আর যেমন আলেমরা, যেমন তাসাউফি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ছিলেন, উনি ওনার ওসিয়াতের মধ্যে লিখেছে যে বাদে স্থানের লোকেরা, সুদখোর, ঘুষখোর, মদখোর, তাড়িখোর, আলঠালা, দোরঠালা লোকেরা যে চাঁদা মশলা করে এক জায়গায় করে যে আলেম বা ওয়াইজিনদের দেয়, এ খাদ্য খাওয়াও হারাম, আর এ পয়সা নেওয়া আলেম ওয়াইজিনদের জন্য হারাম। কেন? উনি তাসাউফি ছিলেন বলে করেছে। আর আজকের ওনার বংশধর থেকে আরম্ভ করে তামাম ওলামারা কি করছে, আরে যা আলু পোয়াছে সব হালাল, যা আলু পোয়াছে সব হালাল। ও দেখ না সুদখোর, ঘুষখোর, মদখোর, তাড়িখোর সব। কারণ এলমে তাসাউফি নেই, অন্তর নেই বলেই ঘটনা ঘটে যাচ্ছে। আবু সালেহ মুসা জাহাঙ্গীর রহমতুল্লাহ চিন্তা করলেন যে সমুদ্রের এই ফলটা, নদীর এই ফলটা হয়তো কয়েকদিন পরে পৌঁছে যাবে, তাহলে বোধহয় নিষিদ্ধ হবে না। ফলটা পচে গেলে তো এমনি নষ্ট হয়ে যাবে, তো নষ্ট যখন হয়ে যাবে তখন আমি খেয়ে নেই। উনি ফলটা তুলে এনে ভক্ষণ করলেন। করার পরে ওনার চিন্তা ভাবনা হলো, যখন শরীরের স্বস্তি হল, চিন্তা ভাবনা আসলো যে আমি কি ভুল করলাম না ঠিক করলাম। আমার এতদিনের সাধ্য সাধনা সামান্য একটা আপেলের জন্য সব বরবাদ হয়ে যাবে। আমি এতদিন ধরে যে অন্তর জেগে জারি করার জন্য কঠোর সাধ্য সাধনা করছি, নফসের তাজকিয়ার জন্য সাধ্য সাধনা করছি। আল্লাহ পাক যেখানে কোরআন শরীফে বলছে কদ আফলাহা মান যাক্কা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে ব্যক্তি নফসের সাধ্য সাধনা করে নফসের তাজকিয়া করতে পারলো, একমাত্র সেইটি জান্নাতি হবে, সেইটি কামিয়াবি, আর কেউ হবে না। এই নফসের তাজকিয়ার জন্য এত সাধ্য সাধনা করতে সামান্য একটা ফল আমাকে ক্ষতিগ্রস্ত করে দেবে। যেভাবে এর উৎস যেখান থেকে ফল এসে আমি তার কাছে গিয়ে মাপ চেয়ে নেবো। তাই নদীর পাড় থেকে হাঁটতে গিয়ে দেখবেন একটা আপেল বাগান আছে। সেই খোঁজ নিয়ে দেখলো এই বাগানের মালিক অমুক একজন ব্যক্তি আছে। তার নাম কি ছিল? বাগানের মালিক নাম ছিল আব্দুল্লাহ সাউমেই রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল্লাহ সাউমেই রহমাতুল্লাহ আলাইহি। তাই সেই ব্যক্তির কাছে গিয়ে বললেন যে আমি তো মনে হচ্ছে আপনার গাছের ফল হবে, আমি একটা তাসাউফি মানুষ, সাধ্য সাধনা করি, খিদের যন্ত্রণায় অস্থির হয়ে গিয়ে বাধ্য হয়ে আমি একটা ফল এখানে ভেড়ে যাচ্ছিল, আমি ভক্ষণ করেছি, আপনি আমাকে মাফ করে দিয়ে দেন। উনি বললেন দেখো মাফ তো করে দিব। তা উনিও এই তরিকায় মুহাম্মাদের একজন মাশায়েখ ছিলেন, আল্লাহর ওলি মানুষ ছিলেন। উনি দেখলেন যে যে ব্যক্তি একটা ফলের জন্য নির্দেশ করে আসতে পারে, এবং উনি ওনার অন্তর্চক্ষু দিয়ে দেখলেন এই ব্যক্তি অন্তরে যেখানে জারি হবার ফুল ফুটে ওঠার মতো অবস্থা ঘটে উঠেছে, তাহলে একটুকুনি সুযোগ দিলে তো ফুলটা ফুটে উঠবে। এত মহান সাধক ব্যক্তি, এই জমানায় এত বড় ব্যক্তি পাওয়া যায় না। তখন উনি বললেন ঠিক আছে আমি আপনাকে মাফ করে দিতে পারি, একটা শর্ত আছে কি, আপনি 12 বছর আমার এই বাগানটা দেখাশোনা করবেন, তার জন্য আমি খাওয়া দাওয়া দেবো আমার বাড়ি, আপনি নামাজ কালাম পড়েন তো ওটা আমার এই খানকা শরীফে পড়বেন, আপনি তসবিহ করে মুরাকাবা করেন তো ওটা আমার খানকা শরীফে করবেন, আমার সহবরে থাকবেন। তা 12 বছরে বাগান পরিচর্যা করতে হবে। তাই করা হলো। এই সোহবতের মাধ্যম দিয়ে দেখা যায় তার অন্তরে অনুভূতি আসলো। বড় পীর আব্দুল কাদের জিলানী আব্বা
আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহ অন্তর অনুভূতি আসলো, অন্তর জেকের জারি হলো, উনি আল্লাহর ওলি হয়ে গেলেন। 12 বছর অতিবাহিত হওয়ার পরে উনি বলে বিদায় চেয়েছেন। তো উনি বললেন বিদায় তো দেবো, তা আমার একটা মেয়ে আছে, যদি আপনি আমার মেয়েটাকে বিবাহ করেন তাহলে আমি আপনাকে মাফ করে দিয়ে দেবো। তবে সত্য হলো আমার মেয়েটা চোখে কিছু দেখতে পায় না, কানে কিছু শুনতে পায় না, মুখে কথা বলতে পারে না এবং হাঁটতে পারে না, কানা খোঁড়া বোবা কালা। তা আপনি কি আমার এই মেয়েটাকে বিবাহ করবেন? উনি চিন্তা ভাবনা করলেন, আল্লাহওয়ালা মানুষ, এলমে তাসাউফি মানুষ, অন্তর্জেন্দা সুস্থ মানুষ, নফসের তাসকিয়া মানুষের চরিত্র কেমন হয়। ওরা চেয়েছিল কি যে উনি চেয়েছিলেন যে আমি দুনিয়ার শাস্তি নেব, পরকাল যেন আমাদের শান্তি হয়। বলেছেন ঠিক আছে, আমি তাতেও রাজি আছি, যে আল্লাহ আমাকে মাফ করে দেয় তাতে আমি সন্তুষ্ট। বিয়ে দেওয়ার পরে ঘরের মধ্যে যখন দেওয়া হলো, উনি দেখলেন অপরূপ সুন্দরী একটা মেয়ে দাঁড়িয়ে আছে, পালঙ্কে বসে আছে। মেয়েটা ওনাকে সালাম জানালেন। ইনি চিন্তা করলেন যে আমার শ্বশুর মা রেখে তাহলে ভুল কথা বলে আমাকে মিথ্যাই, আর কোনো ফাঁদ না তো, একটা আপেল খেয়ে আমি 12 বছর ধোকায় পড়ে গেছি, আবার এই যে কি ফাঁদ পেতেছে তা তো ঠিক নেই। তো বাবা এর থেকে আমার পিছিয়ে যাওয়া ভালো। উনি পিছিয়ে আসার সময় দেখলেন ওনার শ্বশুর মশাই কে, আব্দুল্লাহ সাউমাই রহমাতুল্লাহ আলাইহির দরজার দুটো চৌকাঠ ধরে দাঁড়িয়ে আসেন। বলছেন আপনি যাবেন না, আপনি বসুন, আমি সব গুছিয়ে বলছি। এ আমার মেয়ে, জীবনে ও কোনোদিন কোনো নারীর মুখ, পুরুষের মুখ দেখিনি, ও কোনো মুখে বাজে কথা বলিনি, ও কানে কোনো বাজে কথা শুনিনি, আর আমার বাড়ি ছাড়া বাইরে কোথায় বাইরে। এই মহিলাটার নাম হলো হযরত ফাতেমা রহমাতুল্লাহ আলাইহি বলি বা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলি, যাই বলি। তা এই যে মা আর এই যে বাপ, এদের সন্তান কেন ভালো হবে না? কেন ভালো হবে না? কেন ওনাদের বংশ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আসবে না? মা বাপ ভালো নাহলে সন্তান ভালো হয়। আজকে আমরা ছেলে বিয়ে দেবো, মেয়ে খুঁজ, হাঁসা চামড়া কোথায় আছে দেখ, সে যাই হোক গে না কেন, যা লটঘাট করে করুক কেন, হাঁসা চামড়া হলেই হলো। মানে সেই গোস্ত হলেই হবে, যাই হোক গিয়ে। যেখানে বড় দরকার ছিল চরিত্র আগে দেখার দরকার ছিল। জাতির মেয়ে কালো হলেও ভালো, আহলে বায়তের মেয়ে দরকার ছিল। আমরা তা না করে হাঁটা চামড়া এটুকুনি লেখাপড়া শিখেছে, আমরা চরিত্রের দিকে তাকাইনি। এই জন্য আমাদের অবস্থায় এই, আমাদের সন্তানের অবস্থায় এই। আমাদের সন্তান মদ খাবে না, গাঁজা খাবে না, চুল্লু খাবে না, কাদের সন্তান খাবে? আমাদের সন্তান বাপের বিরুদ্ধে লাড়ি ধরবে, কাদের সন্তান ধরবে? আমাদের বিরুদ্ধে সন্তান বউ আর ছেলে একসঙ্গে জোগাড় হয়ে মা বাবার ঠেঙা মেরে কার ঠেঙাবে? আমাদের সন্তান বুড়ো বয়সে মা বাবার বৃদ্ধাশ্রম দেবে, কাদের দেবে? বাড়ি থেকে বার করে দেবে, কাদের দেবে? তুমি চিন্তা করতে পারো না, তুমি যখন সন্তান জন্ম দেবে একটা উপযুক্ত আদর্শ মা খুঁজে পাওনি, তা না পেয়ে তুমি তখন হাঁটা চামড়া খুঁজেছ। আর এখন এরকম করলে হবে? এখন তো ভক্তি হবে। তাই আমার অনুরোধ, আপনারা যখন সন্তান ছেলে মেয়ে বিবাহ দেবেন, চেষ্টা করবেন আহলে বায়াতের মেয়ে বা ছেলে খোঁজার জন্যে, তাহলে তাদের জীবন সুখী হবে, একটা সন্তান তৈরি হবে। এই সন্তানের এই দুই মহান ব্যক্তির সন্তান হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। এই বৈশিষ্ট্যের মালা বক্স বলতো, যার মা ভালো তার চা ভালো, যার মা বদমাইশ তার বাচ্চাও বদমাইশ। হতেই হবে, মা ভালো হতে হবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার মা কোরআনে হাফেজা ছিলেন 22 কি 23 পারা, 17 পারা বোধহয়, সর্বসময় কোরআন তেলাওয়াত করত। শিশু অবস্থায় উনিও মায়ের কোলে বসে 1 বছর 2 বছর 3 বছর 4 বছর মা সহবরে থেকে মা কোরআন তেলাওয়াত করতে, উনি শুনে শুনে মুখস্থ করে নিতেন। আমাদের দেশে দেখেননি, বাচ্চা ছেলে ওই হেল্লা নাড়া দিচ্ছে আর গান বলছে, কচি ঘুমো রে ঘুমো, কচি ঘুমো রে ঘুমো। এখন সে শুয়ে 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 সেও শুনেছে, শুনে ওর পরে আবার ওর মারা একটা বাচ্চা এসে
ও আবার হাঁটতে পারে না ভালো করে, ও আবার হ্যাঁ নাড়াতে বলতে কচি ঘুমো রে, কচি ঘুমো রে, ঘুমো কচি ঘুমো রে ঘুমো, কারণ শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, গানও বলতেছে নাকি সত্যি তো মিছে কথা। তা বড় পীর আব্দুল কাদের জিলানী ঠিক তদ্রূপ। শিশু অবস্থায় 5 বছর বয়স ওনার মা যখন মক্তবে ভর্তি করে দিয়েছেন, উনি তখন মক্তবের আলিম সাহেব এসে বলেন, বাবা এসো আমি তোমাকে, এখনকার যেমন ইয়াসালাম কোরআন হয়েছে বাগদাদি কায়দা আছে, তখন কী কেতাব ছিল জানি না, তো দর্শে দিচ্ছে, প্রথম শিক্ষা দিচ্ছে আলিফ বা তাসা বা আলিফ বে তেসে। উনি বলছেন হুজুর আমি একটা বলি আগে শোনেন, বলছে বলো। তো উনি আউযুবিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা বাকারা সূরা নিসা থেকে আরম্ভ করা শুরু করেছে। ওস্তাদ বলছে দেখি কি করে, কথাটা যায় দেখি। তো ভালো ছেলে, আমাকে পড়াতে হল না, অনেক করে কোরআন তেলাওয়াত করছে। দেখা গেছে 17 পারা পর্যন্ত। তা বলছে আর আমি জানি না, আমার মা এই পর্যন্ত কোরআনে হাফেজ ছিলেন, মা ছোটবেলায় পাঠ করতেন, আমি তা শুনে 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 মুখস্থ করে নিয়েছি। কোনো ব্যক্তি বলছে যে উনি ওনার মায়ের পেটে থাকার সময় ওনার মা পড়তেন বলে মায়ের পেট থেকে 17 পারা কোরআন মুখস্থ করে এসছে। কিন্তু এটা বাস্তব ঠিক যে আমরা যখন জানি যে শুনে শেখা সর্বোত্তম শিক্ষা, তাহলে 5 বছর যখন বাচ্চাটা মার কাছে ছিল, হয়তো 5 বছরের মধ্যে শুনে শিখতে পারে। আবার এটাও হতে পারে মায়ের পেট থেকে শিক্ষা আসতে পারে, আল্লাহর ওলিদের বহু কেরামতিও আছে। এই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাকে বললেন, মা আমার তো এখানে কোরআন হাফেজ হয়ে গেছে, তা আমার ইচ্ছা হলো আমি বাগদাদ শহরে মাদ্রাসায় নিজামিয়া, বড় মাদ্রাসা, তখন পৃথিবী বিখ্যাত মাদ্রাসা, ওই মাদ্রাসায় গিয়ে আমি হাদিস আর তাফসীর শিখব। মা বলেন, বাবা 400 কিলোমিটার দূর, এখানে তুই আমার একমাত্র সন্তান, যদি তুই চলে যায়, তোর বাপ মারা গেছে, আমি দেখি করে থাকবো। জেদ ধরছে, মা আমি যাবই যাব, জ্ঞান অর্জন করা, জ্ঞান পিপাসু, আরে আল্লাহ তাকে বড় করে দেবে। অবশেষে মা রাজি হলো, ঠিক আছে বাবা তাই হোক, তবে বাড়ির সাথে উঠে দেখবে ওই পাশে এখান থেকে কাফেলা, মানে এই রাস্তা আছে, এখান থেকে যে রাস্তাগুলো উট ঘোড়ায় করে যায়, ওরা সব কাফেলা ব্যবসা করে যায়, বাগদাদ শরীফে যায়, ওইরকম যদি দেখো আমাকে বলবে। আজ আমাদের মতন না যে প্লেনে উঠে সাঁ করে বাগদাদে পৌঁছে যাবে, তখন ছিল কি কাফেলায় উট ঘোড়ার পিঠে চড়ে যাবে, ছুটে উপরে গিয়ে দেখে এসে বলছে, মা এবার যাচ্ছে, আমি দেখি তুমি চলো। মা কি করলো, একটা জামায় 40টা সোনার মোহর এই বগলের তলায় সেলাই করে দিয়েছে, আস্তিনের ভিতরে। বলছে, বাবা মিথ্যা করার জীবনে যেন বলিস না, আরে 40টা মোহর দিয়েছি, যতদিন চলবে, তারপর আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আমি দোয়া রাখি, আমি তোমাকে আল্লাহর উপরে সব ছেড়ে দিয়ে দিচ্ছি। আমি মাদ্রাসায় দেই না সন্তান, আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিয়ে দিচ্ছি। দেশে কাফেলাদের বললেন যে আপনারা একটু লক্ষ্য রেখে দেবেন, তারপর আল্লাহ পাক যাও নসিবি রেখে স্থায়ী হবে। আমাদের ছেলে, ওরে বাবা, মা একটু মাদ্রাসা পান কেটেছে, মা ঘন্টায় ঘন্টায় ফোন করছে, আমার ছেলে কেমন আছে, আমার ছেলে কেমন আছে। সপ্তাহে সপ্তাহে আসতে, মা আসতেছে, বাপ আসতেছে, ভাই আসতেছে, দাদা দাদি নানা নানি, ওরে সর্বনাশ। মা দোয়া করেছে, আল্লাহ এই সন্তানটাকে আমি তোমার উপর সুপর্দ করে দিয়ে দিলাম, তুমি এর হেফাজত জিম্মাদার, তুমি দেখো। বাগদাদ শহরে গিয়ে এই যে আমার ভিতরে বহু কেরামতি ঘটনা ঘটেছে, যে ঘটনা বললে আমার মূল জায়গায় অনেক বড় হয়ে যাবে, তবু ছোট্ট করে বলে দিয়ে দেই যে এক মঞ্জিলে গিয়ে দেখা যাচ্ছে ডাকাতি পড়লো। সেই ডাকাতরা সমস্ত মালামাল নেওয়ার পরে ওনাকে জিজ্ঞাসা করেন, এই খোকা তোমার কাছে কিছু আছে? উনি বললেন, হ্যাঁ আমার মা আমার এই জামার আস্তিনে 40টা সোনার মোহর রেখে দিয়ে গেছে। ডাকাতটা মনে করে ছেলে মানুষ, ভয়ে সংকোচে মিছে কথা বলে ফেলতেছে, হ্যাঁ আছে। আবার একজনে জি করে, খোকা তোর তো কিছু আছে? বলছে, হ্যাঁ আমার মা 40টা মোহর দিয়েছে আমার আস্তিনের তলায়। ওরা মনে করছে বোধহয় ঠাট্টা করছে। সবার টাকা এক জায়গায় করে ভাগ বন্টন করার পরে সর্দার বলছে, আর কারো কিছু টাকা পয়সা নেই? তা দুজন বলছে, সর্দার আমরা একটা বাচ্চাকে জিজ্ঞাসা করি, সে বলছে আমার আস্তিনের ভিতরে 40টা মোহর। তাহলে বলছে, সর্দার আমাকে বলে চল ডেকে আনো বাচ্চাটাকে। আনার পরে দেখা গেল সেই বাচ্চাটা জিজ্ঞাসা করালো, বলছে, হ্যাঁ এই দেখেন আমার জামা খুলে দেখেন, আস্তানের ভেতরে 40টা মোহর আছে। দেখলো শরীর, তাই তা বলছে, তা তুমি স্বীকার করলে কেন? না বলতে পারতে, আমরা তো তোমার খুঁজে দেখছি না। তা বলছে, না আমার মা বলেছে মিথ্যা কথা বল না, আপনারা জিজ্ঞাসা করেছেন তোমার কাছে কিছু আছে, আমি মিথ্যা কথা বলি। আমাদের ছেলেপিলেরা কি করে বলেন, মাদ্রাসায় বাক্স ভেঙে টাকা চুরি করতেছে,
বাক্স ভাঙে খাবার চুরি করতেছে, এর জামা ও চুরি করলাছে, ওর জামা ও চুরি করলাছে, আর মা বলে ক্ষমতা স্বীকার করবি না, ক্ষমতা বলবি না আমি ছেলে ভালো হয় নাকি জীবনে? হ্যাঁ, হয় নাকি ভালো? ডাকাত এবং ডাকাত সর্দাররা পায়ে জড়িয়ে ধরে কাঁদতেছে, হুজুর আমরা সত্যি, তুমি নিশ্চয়ই কোনো আল্লাহর ওলি মানুষ, তুমি নিশ্চয়ই রহম স্বরূপ আমাদের সামনে এসো, বাবা আমাদেরকে তওবা কবুল করে নিয়ে নাও, আল্লাহর কাছে তওবা করে দাও, যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়, আমরা এই কাজ আর করবো না। তুমি একটা বাচ্চা মানুষ যদি মিথ্যা কথা মায়ের অঙ্গীকার মনে করছো যে মা বলেছে মিথ্যা কথা বলবে না, আর আমরা কি করছি? কালকে আমাদের ময়দানে আমাদের কৈফিয়ত দিতে হবে। তওবা পড়ে গেল, ভালো হয়ে গেল, চলে গেল বা নিজামিয়া মাদ্রাসায়। সেখানে গিয়ে 40টা মোহর শেষ হয়ে গেছে, খাওয়া কি জুটবে? আল্লাহর ওলি মানুষ তো, আল্লাহ প্রদত্ত মানুষ, শিক্ষার পাশাপাশি উনি কতিলা দেখি কোথায় এলমে তাসাউফির আলিম আছে, অলি আছে, সেখানে গিয়ে অবসর সময় বসে বসে দর্শ নিতেন, এলমে তাসাউফ শিক্ষা করতে হবে। উনি দেখেছেন যে এলেম দুই প্রকার, আমি তো জাহির এলম শিক্ষা করছি, কিন্তু বাতিনি কোথায় শিখবে? বাতিনি অন্তঃশুদ্ধ তাজকিয়া না হলে আমার কোনো দাম নেই, তাই মুর্শিদ তালাশ করতে লাগবো। আর সেই সময় মাদ্রাসায় নিজামিয়ায় যত রকম মাসায়েখ ছিল, যত রকম আলেম ছিল, যারা দর্শ দিত, শিক্ষা দিত, তারা সবাই কিন্তু আল্লাহর ওলি মানুষ ছিল। আমাদের এখন কী সব লেখাপড়া শিখে মাদ্রাসায় পড়াচ্ছে, আর মাদ্রাসা করেছে, একটা মাদ্রাসা থেকে লেখাপড়া শিখে ফিরে সেটা মাদ্রাসা করেছেন, করে খাবার বাহানা 10টা 20টা ছেলে এখন ভিক করে খাচ্ছে, সারা জীবন ভিক করে খাচ্ছে। এসব ছিল না, ভিক করার পদ্ধতি ছিল না, খাওয়া জুটছে না। তখনকার মাদ্রাসার ছাত্ররা কি করতো? আল্লাহর ওলি কি করতো? ওরা রাতের অন্ধকারে বাজারে গিয়ে যেসব সবজি ফেলে দিত সেই সবগুলো কুড়িয়ে এনে বাড়ি রান্না করে খেত, আর এলমে শরিয়াত এবং এলমে তরিকাত মাদ্রাসা থেকে দর্শ নিত। আমাদের এটুকুনি যদি ডাল পাতলা হয়েছে, নুন পাতলা কম হয়েছে, ওরে সব বোনার ছাত্ররা একটা ট্রিং করলে হবে, ডিম ভেজে এনে খাবে, হ্যাঁ বাজার থেকে তরকারি এনে খাবে, বাজার থেকে মাংসের তরকারি এনে খাবে। কেন? আলে রুচি আছে না, এদেরকে পাঠানো দরকার ছিল ওই বাজারে, যে যাও ওই সবজি আলাদা যে সবজিগুলো ফেলে দিয়েছে ওই তুলে এনে রান্না করে করে খাও, খেয়ে এখানে এলাম শিক্ষা করো। তা না করে আমরা পার্টিতে করছি ভিক করে আন, যা অটো দিচ্ছি, টোটো দিচ্ছি, মাইক দিচ্ছি, ভিক করে আন, তোরাই তো খাবি, আমারও খাওয়াবে, তোরাও খাওয়া। মানুষ হয় সন্তান, সন্তান জীবনে ভালো হয়। আল্লাহ পাকে ইলহাম দিয়েছে আব্দুল কাদির, এই রুটি আল্লাহর কাছ থেকে তুমি একটা করে রুটি প্রত্যেক দিন চেয়ে নাও, বলো আল্লাহ যখন আমাকে দিয়ে দেবে তখন আমি তোমাকে মিটিয়ে দিয়ে দেবো। আর আমি রুটি আলা, ও আল্লাহর ওলি মানুষ, ওকে আমি ইলহাম দিয়ে জানিয়ে দিয়ে দিচ্ছি যে তুমি এই আব্দুল কাদেরকে দৈনিক একটা করে রুটি দিয়ে দেবে, ও যদি পয়সা না দিতে পারে আমি জি মানেছি, আমি আল্লাহ পাক তোমার টাকা দিয়ে দেবো। আমাদের ছাত্ররা কি ওই সব মানুষ, কি ছাত্র, ওই রকম সন্তানরা তৈরি করে পাঠ খেতেছে। এলমে শরিয়াতের পাশাপাশি এলমে মারিফাত অর্জন করে ওখান থেকে খেলাফত নিয়ে আল্লাহর ওলি মানুষ বনে গেল, কঠোর সাধ্য সাধনা করে। ফিরে এসে মাদ্রাসা তৈরি করলো, মাদ্রাসায় নিজামিয়া শিক্ষকতা করলো, তারপর ফিরে এসে কাদেরিয়া মাদ্রাসা তৈরি করে মানুষকে দর্শ দিতে লাগলো, শরিয়াত এবং তরিকাত উভয় শিক্ষা দিতে লাগলো। সারা জীবন ধরে সাধ্য সাধনা করেছে। সেই পিরিয়ডে ইসলামের এমন অবস্থা যে এলমে মারিফাত এলমে তাসাউফ তো উঠে গেছে, অত কষ্টসাধ্য কে করবে? আল্লাহর ওলি মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, খেলাফত পেয়েছে, অলি আলি মানুষ হয়েছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলো একটা কুঠে রুগ্ন মানুষ, অসহায় কঙ্কালসার চেহারা, রাস্তার ধারে যে একটা ড্রেন আছে, আমাদের পানি যাওয়ার ড্রেন বলা হয়তো, সেই ড্রেনের ধারে পড়ে কাতরাচ্ছে, কাঁদতেছে, বাবা আমাকে একটু পানি পান করাও, বাবা আমাকে একটু খাদ্য দাও, আমি অসুস্থ, আমি রুগ্ন, আমি মরে যাব, আমাকে বাঁচাও, কে আছো আমাকে একটু বাঁচাও। পাশ দিয়ে বহু লোক যাচ্ছে। এই রুগ্ন ব্যক্তির ইচ্ছা কিন্তু ওই বহু লোক নয়, ওর ইচ্ছা হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আসো। আল্লাহর দয়া হলো, উনি পাশ দিয়ে যাওয়ার সময় দেখলো আল্লাহর ওলি মানুষ, অন্তর কেঁদে উঠলো, দেখলো একটা মানুষ অসহায় ড্রেনের ধারে পড়ে কাতরাচ্ছে, একটু পানি দাও, একটু খাদ্য দাও, আমার খুব কষ্ট হচ্ছে। উনি কি ছুটিকে তাকে হাত ধরে তোলার চেষ্টা করেন, তখন গায়ে হাত দিয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা গেছে এই ব্যক্তির চেহারা একটা সুন্দর খুবসুরত চেহারার মতন হয়ে গেল। উনি চমকে গেলেন, কোন দেশি কথা, এরম হলো কেন, কে তুমি?
তোমার কি উদ্দেশ্য? বলছে আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি, আমি হলাম ইসলাম। বর্তমানের ইসলামের এই অবস্থা হয়ে গেছে, তাই আল্লাহ পাকে এমন কোন হাস্তি ব্যক্তি দুনিয়ায় পাঠিয়ে দেওয়া দরকার পড়েছে যার দ্বারা আবার ইসলামকে আবার নতুন করে পুনর্জন্ম দিতে পারে। তাই আল্লাহ পাক সেই ইসলামকে তোমার হাতের সংস্পর্শে আবার নতুন করে ইসলাম জন্ম হবে, তাই তোমাকে দেওয়া হলো দ্বিতীয় হাজারে, প্রথম হাজারের মুজাদ্দিদ। কে তিনি? বড় পীর আব্দুল কাদের জিলানী। জন্ম কোথায়? হযরত হাসান রাদিয়াল্লাহু বংশে জন্ম উনি। আর হোসেন রাদিয়াল্লাহু বংশে 9 থেকে 10 জন ইমাম জন্মাবে, মেহেদী আলাইহিস সালাম বংশ জন্মাবে। আর হাসান রাদিয়াল্লাহু বংশে জন্মেছে কি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। বহু বহু ভুরি ভুরি ওনার কেরামত আছে, আমি কেরামতের দিকে তাকাচ্ছি না। ছোটবেলায় মা একদিন জিজ্ঞাসা করছে, বাবা তুই একটু আমার হাতের কাজ কাম করে দে, কিছু তো করিস না, আমার কি উপকার করছিস? আমাদের যেমন বাচ্চারা মারা বাচ্চাকে বলে একটু হাতের কাজ করে উপকার করতে, সব বলছে আমি কি তোমার মা কোনো উপকার করিনি? বলছে কি উপকার করেছিস বল? বলছে মা তুমি ভালো করে খেয়াল করো, যখন আমি তোমার পেটে ছিলাম তখন আমি দুনিয়ায় ভূমিষ্ঠ হইনি। একটা ভিখারি, পুরুষ ভিখারি এসে বাড়ির দরজায় এসে ভিক্ষা চেয়েছিলেন, আপনি চেষ্টা করেন একটা পাত্রে করে কিছু চাল পয়সা নিয়ে ভিখারিকে দেওয়ার জন্য। এই ভিখারির কুনজর কুদৃষ্টি ছিল তোমার উপরে। সে চেয়েছিল তোমার দেহকে ভোগ করা। তুমি ছুটে গিয়ে ঘরের মধ্যে গিয়ে দরজা আটকে দিয়েছিল যে আল্লাহ কাছে আছেন, আল্লাহ তুমি বাঁচাও, আমার স্বামী নেই, এখানে আশেপাশে কেউ নেই, কে আমার ইজ্জত বাঁচাবে? আল্লাহ তুমি ছাড়া কেউ নয়। বলে মা তোমার মনে আছে? মা বলে তো তুই কি করে জানিস, তুই তো তখন দূরে আসিস নে। বলছে মা তুমি ভালো করে খেয়াল করো, সেই সময় তোমার পেট থেকে একটা নূর, আল্লাহ পরতে একটা নূর বার হয়েছিল, মনে আছে মা? বলছে হ্যাঁ মনে আছে। বলে সেই নূরটা বাইরে আসার সঙ্গে সঙ্গে একটা বাঘের আকৃতি ধরলো, আর বাঘটা ছুটে গিয়ে সামনে হেঁটো দিয়ে ওই ভিখারির চাবালতি এক হেঁটো দিল, সঙ্গে সঙ্গে ওর মাথাটা বহু দূর উড়ে চলে গেল। ভিখারিটা ছটপট ছটপট করে মারা গেল। মনে আছে মা? বলছে হ্যাঁ বাবা মনে আছে। তুই কি করে জানিস? বলছে মায়ের নূর ছিল আমি। কে ছিল নূর? এ নূর আমি ছিলাম, ও বাঘও আমি ছিলাম। আল্লাহ আমাকে এই নূর দিয়ে পাঠিয়ে আর এই বাঘের আকৃতি ধরে ওই জালিমকে শাস্তি দিয়েছিল। তুমি সেটাকে ভুলে গেছো, তোমাকে আমি উপকার করিনি? বলো মা। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাও এবারে। আজকের আমাদের দেশে আলেম সমাজ, এলমে জাহেরি আলিম বলছে কি আল্লাহ রসুল নূরের না, আল্লাহ রসুল নূরের না। আরে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ মায়ের পেট থেকে নূর সদৃশ বাইর হয়ে যদি একটা বাঘের আকার ধারণ করে ওই সাহেল বা ওই ভিখারির মাথা উড়িয়ে দিতে পারে, নূর হিসেবে তো বাইর হয়েছিল নাকি? তাহলে দেখা গেছে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সেই তরিকায় হলো তরিকায় কাদেরিয়া। আল্লাহ পাক ওনাকে ইলহাম দিলেন আব্দুল কাদের রহমাতুল্লাহ আলাইহি। শুনে নাও, এতদিন ধরে যে তরিকায়ে মুহাম্মাদি ছিল, সেই তরিকায়ে মুহাম্মাদি তুমি যে করে হাসিল করেছো, তুমি যাকে খেলাফত দিয়ে দিচ্ছ, এই ব্যক্তি যাকে খেলাফত দিয়েছো, তোমার নামের সম্মানতা আমি আল্লাহ পাক তোমার নাম কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেবো। ওই তরিকার নাম থাকবে কে? তরিকায় কাদেরিয়া। আব্দুল কাদের থেকে কাদেরিয়া তরিকা হবে। আসুন আজ আলিম সমাজ যে কথা বলছে যে বায়াতের প্রয়োজন নেই, এমনই এমনই আল্লাহর কাছে পাওয়া যাবে। কোরআন শরীফ বলেছে কি? আল্লাহ পাক কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করো এবং আমাকে পাওয়ার জন্য ওসিলা অবলম্বন করো। আমি এই ওলামা সম্প্রদায়, এই হাফেজ কারি মাওলানা মুফতি বুদ্ধিজীবী সম্প্রদায়ের কাছে অনুরোধ করছি, আপনারা কি কোরআনের তাফসীরটা দেখেননি? যে আল্লাহ পাক ওসিলা করতে বলেছে। যদি ওসিলা ধারণ না হয়ে থাকে তাহলে আপনি বলুন
আমাদের দেশে বিবাহ কেমন ভাবে হয়, একটা পুরুষ আর একটা মহিলা দুজনাকে যখন বিবাহ দেওয়া হয়, যেমন মহিলাটা বাড়ি থাকে, ঘরের মধ্যে থাকে, পুরুষটা বাইরে থাকে, এখন একটা ইমাম হয় যিনি বিয়ে পড়িয়ে দেন, একটা উকিল, দুজন সাক্ষী থাকে, তাই তো? তারা বিয়ে পড়িয়ে দেয়, অমুকের ছেলে অমুকে এত টাকা দেন মোহরে আপনাকে দিল, আপনি রাজি আছেন? বলছেন হ্যাঁ কবুল। এই করতে গেলে দেখা যাচ্ছে 50,000 টাকা দেন মোহর, 60,000 টাকা দেন মোহর, 10,000 টাকা দেন মোহর, দেন মোহরে ফাতেমা বহু রকম আছে, কারো লাখ টাকা কোটি টাকা দেন মোহর আছে যেমন ব্যক্তি হিসেবে। আবার খানা মেজবানি করে 100, 200, 500 লোকের যে যেমন আর্থিক সংস্থা খাওয়া দিতে হবে, দেখা যাচ্ছে 20,000, 50,000, 1 লাখ টাকা, 2 লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে, নাকি যাচ্ছে না? কিসের জন্য? বিবাহ হলো ইজাব আর কবুল, একজনা উকিল পাঠিয়ে দেবে আর একজনা কবুল করে নেবে, এই তো নাকি? আর কিছু আছে কি মনে? আর কিছু আছে? ইজাব আর কবুল। তা এত না করে এই ওসিলাতে এই ওসিলা কে হয়েছে? কেন একটা উকিল আর দুজন সাক্ষী হয়েছে। তো এইটা না হয়ে ওই ছেলেটা তো ওই মেয়েটার কাছে গিয়ে বলতে পারতো, বেকার এত পয়সা খরচ না করে আমি তোর স্বামী, তুই আমার স্বামী বল, আমি তোর বউ বল, চ বাড়ি চ, হাত ধরলে বাড়ি আসবে। এরা তো শরিয়াতে হারাম বলা হয়েছে, এখানে তুমি ওসিলা খুঁজছো কেন? কেন উকিল সাক্ষীর দরকার? তোমার এখানে তো প্রয়োজন ছিল। সাধারণ মানুষ আঙুল তুলে যদি তুমি মাওলানা সাহেব তোমাকে যদি বলে যে আমি তাহলে আর ওসিলা তালাশ করবো না, আমি এইভাবে একটা পরে মেলে বাড়ি চলে আসবো, তাহলে তুমি বলবে ওটা জায়েজ হবে? তুমি তো বলবে না জায়েজ হবে। কেন? ওখানে ওসিলা তালাশ করনি, আর এখানে আল্লাহ পাওয়ার জন্য তুমি ওসিলা অবলম্বন করা নিষেধ করছো কেন? লেখাপড়া বেশি শিখে ফেলেছো তাই। হ্যাঁ, আসলে অন্তর যদি সুস্থ না থাকে, তোমার আলেমের একটা পয়সাও দাম নেই, একটা পয়সাও দাম নেই। আরে অন্তর শুদ্ধ সুস্থ করার জন্য আল্লাহর ওলিদের সোহবতে অবশ্যই প্রয়োজন, যেতে হবে, না গেলে জীবনে তোমার অন্তর যেখানে জারি হবে না, সুস্থ হবে না। আর অন্তর সুস্থ না হলে নফসের তাজকিয়া, জীবনে আপনার নফসের তাজকিয়া করতে গেলে অন্তর যেখানে জারি করাতে হবে। অন্তর যেখানে জারি না হলে নফসের তাজকিয়া হবে না। কেউ যদি ওয়া ককা না পারে সে জীবনে রিডিং পড়তে পারবে না, নাকি পারবে? তো তেমন অন্তর যেখানে জারি না হলে কোনো নফসের তাজকিয়া আসবে না, আর তোমাদের কশ্মিন কালো তাজকিয়া আসবে না, তোমরা বেশক জাহান্নামে যাবে। তাই আমার এই ইউটিউব যখন চলে যাবে, বহু উপমহাদেশে আলেম ওলামা, হাফেজ কারি, মাওলানা মুফতি, মসজিদের ইমাম সাহেব, ওয়াইজিন, সাধারণ মানুষ, শিক্ষিত, আমি সবার কাছে হাত জোড় করে অনুরোধ করব, অন্তত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ ওয়াফাত দিবস হিসেবে আপনারা শপথ নেন যে এই মহান ব্যক্তি আল্লাহ যাকে অলি করে পাঠিয়েছে, প্রথম হাজারের মোজাবেদ করে পাঠিয়েছে, তার মা এমন, বাপ এখন, তবুও তিনি দেখা যাচ্ছে তরিকা হাসিল করার চেষ্টা করছেন। উনি তো মা এবং বাপের উপযুক্ত আদর্শ সন্তান, যে সন্তান জন্ম থেকে মায়ের মুখে শুনে শুনে এতটা কোরআন হাফেজ হয়েছে, যার ইশারা করার জন্য ওনার মাকে বারবার বলে দেওয়া হয়েছে যে তোমার পেটে যা সন্তান আছেই হবে প্রথম হাজারের মোজাদ্দেদ, ইনি হবে হাস্তি বুজুর্গ, আল্লাহ পাক ওনার দ্বারা আবার দিনকে জিন্দা করে দেবেন। তিনি বায়াত হতে গেলেন কেন? কার কাছে বায়াত হয়েছেন? বড় পীর আব্দুল কাদের মাশায়েখকে, হ্যাঁ, আবু সাঈদ মাখজুমী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ওলি হয়ে দুনিয়ায় এসেছে, যার দ্বারা আল্লাহ পাক ইসলামকে আবার নতুন করে রূপ দিয়ে দেবে, তাকে একজন হাতে বায়াত হবার ইশারা ইঙ্গিত দেওয়া আছে এবং তিনি বায়াত হয়ে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করে তারপর মানুষকে পথ দেখিয়ে দিয়েছে। আপনি বলছেন বায়াত হতে হবে না? আপনি একটা মানুষকে ইমানদার বানাতে পারবেন, একটা মানুষের অন্তর যেখানে জারি করে দিতে পারবেন, আপনারা নিজেরাও পথভ্রষ্ট, আমাদের সাধারণ মানুষকে পথভ্রষ্ট গোমরাহি করে দিয়ে দেবেন। কারণ তাই সবাই আল্লাহ পাক পরিষ্কার সূরা কাহাফের মধ্যে বলেছে, ওয়ালা তুতি মানা ফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবাহা ওয়া কানা আমরু ফুরুত্তা। যে ব্যক্তির অন্তর আমার জিকির থেকে গাফেল, যে ব্যক্তির অন্তর আমার জিকির করে না, তোমরা তার কথা শুনো না, সে তার প্রবৃত্তির গোলাম, নফসের গোলাম, সে পথভ্রষ্ট গোমরাহী। কোরআন মানতে হবে। তো তাই আজ আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা কোরআন পড়েছেন
পড়ছেন, বাংলা কোরআন তফসিরে এসে বাংলা কোরআন তর্জমা হয়েছে, তারা দেখে আপনারা দেখে নেন এই আয়াতগুলো এসেছে কি না। যদি এসে থাকে তাহলে আপনারা বায়াত গ্রহণ করুন, আমার কাছে হতে হবে না। আমি আপনাদের জিম্মাদারি নিয়ে আসিনি। আমার বয়স 65 বছর, আমি অসুস্থ মানুষ, তবুও আমি চেষ্টা করেছি আমার জীবনে যতটা শরীর পেরে ওঠে ততটা পরিমাণ চেষ্টা করেছি মানুষকে বায়াত করে মানুষের মাধ্যম দিয়ে আল্লাহ পর্যন্ত তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য। আপনারা যদি তেমন কোনো মহান সাধক ব্যক্তি মহাপুরুষ থেকে তাকে আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক থেকে তাকে সেখানে বায়াত হয়ে অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করে আপনারা আল্লাহওয়ালা হয়ে দুনিয়ায় থেকে বিদায় নেন, এটাই হলো আমার সার্থকতা। আমার এই বক্তব্য তখনই সার্থকতা হবে যখন আমার এই বক্তব্যের মাধ্যম দিয়ে কিছু মানুষ আল্লাহ প্রেমিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। আর এই বক্তব্যের জন্য দেখা যাবে আল্লাহ পাক হয়তো যারা এই কথা শুনে আল্লাহওয়ালা বনে যাবে, হয়তো আমার এই কথার জন্যে আল্লাহ পাক আমাকেও আমার জীবনের বহু গুনাহ আছে সেগুলোকে মাফ করে দিবে এই বক্তব্যের মাধ্যমে দিয়ে, এমন হতে পারে। এই বক্তব্য হয়তো আমার নাজাতের জারিয়া হতে পারে। তাই আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা এই সুযোগ ছাড়বেন না, শপথ নেন। এই যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আজকের যে এই অনুষ্ঠিত দিন আছে, এই দিনে যে রহমত বর্ষণ হয় আল্লাহর ওলিদের এখানে, তা সে যদি আপনার অন্তর না থাকে আপনি রহমত পাবেন না। যারা আমার এই মজলিসে আছে অন্তর জেকেরে জারি মজলিস, তারা বলতে পারবে যে এই মজলিসে বসে থাকা, এই মজলিসে আলোচনার সময় অন্তরের অনত ফিলিংস বা তাওয়াজ্জুহ ফায়েজ একটু না একটু বৃদ্ধি পেয়েছে নাকি পাইনি? কেন পেয়েছে? এগুলো আল্লাহর রহমত আছে বলে পেয়েছে, এইটাই হলো আল্লাহর রহমত। তাহলে আমি যদি আলোচনা বড় করে দিই অনেক বড় হয়ে যাবে, আমি আর বড় করব না। ওনার কেরামতি নিয়ে সারা বিশ্ব জুড়ে আলোচনা হচ্ছে, কেরামতি নিয়ে সারা জায়গায় ফাটিয়ে দেওয়া হচ্ছে, বড় পীর সাহেবের কেরামতি অমুক ছিল তমুক ছিল। আমি সেদিকে চাচ্ছি না। আমি চেয়েছি উনি যে পদ্ধতির মাধ্যম দিয়ে ইসলামের মধ্যে দাখিল হয়েছে, যে পদ্ধতির মাধ্যম দিয়ে মানুষকে পথারা মানুষকে পথ দেখিয়ে দিয়েছে, আপনারা সেই পথে আসুন। ওই কেরামতি বলে আপনার কোনো লাভ হবে না। বড় পীর সাহেব বায়াত হয়েছে, আপনি বায়াত হন। বড় পীর সাহেব অন্তর নফসের তাজকিয়া করেছে, আপনি অন্তর যেখানে নফসের তাজকিয়া করুন। এটা করলে আপনার লাভ হবে। আপনার বড় পীর সাহেবের কেরামতি বলে আপনার কোনো লাভ হবে না, সে ওয়াইজেরও লাভ হবে না, আর এরও কোনো লাভ হবে না। বরঞ্চ প্রতিজ্ঞা করুন যে আমি আজ প্রতিজ্ঞা করছি ইনশাআল্লাহ আমি খুব তাড়াতাড়ি অচিরে প্রয়োজন পড়ে আজ কি কাল কি পরশু আমি বায়াত গ্রহণ করে আমিও সাধ্য সাধনা করব। যদি বড় পীর সাহেব বলি হতে পারে তো আমিও পারবো না কেন? আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেখ যেন আমরা এই ওলিয়া আউলিয়াদের চিরদিন স্মরণ করতে পারি এবং তাদের নেক দোয়ায় যেন আল্লাহ পাক আমাদেরকে জান্নাত নসিব করে দিয়ে দেয়। আল্লাহ পাক আমাদের দুনিয়া এবং আখিরাতে ভালাই রাখে। আমাদের সন্তান সন্ততিগুলোকে আল্লাহ পাক যেন আল্লাহর ওলি বানিয়ে দেয়, তাদের দ্বারা যেন ইসলামের কিছু খেদমত নিয়ে দেয়। আমরা এই দোয়া করি আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমাদের সবাইকে দোয়াকে কবুল করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।